আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি গত সপ্তাহে গত ক্লাসে আমি আমাদের জীবনের তত্ত্ব সম্পর্কে পড়াইছিলাম। কিছু প্রশ্ন উত্তর লিখে দিয়েছিলাম। আজকে আরো কিছু প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব, আইসিটি এর পূর্ণরূপ কি, তথ্য বিনিময় না করলে কি কি সমস্যা হয়, ইন্টারনেট কি এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের যে ধাপগুলি আছে সেগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা, আইসিটি এর পূর্ণরূপ। এখানে আই দ্বারা ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন মানে হলো তথ্য, ইনফরমেশন অর্থ হলো তথ্য। তারপরে কমিউনিকেশন মানে হলো যোগাযোগ। তারপরে টিতে হবে টেকনোলজি, টেকনোলজি মানে হলো প্রযুক্তি। তাহলে আইসিটি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড সিতে কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বন্ধুরা বুঝতে পেরেছ? তাহলে আইসিটি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপরে তথ্য বিনিময় না করলে, গত ক্লাসে ছিল তথ্য বিনিময় করলে আমরা কি কি সুবিধা পাবো বা কিভাবে তথ্য বিনিময় করা যায়। আজকের প্রশ্ন হলো তথ্য বিনিময় না করলে আমরা কি কি অসুবিধা করবো, কি কি সমস্যা হবে। 1 নম্বর প্রশ্নটির উত্তর হবে তথ্য বিনিময় না করলে। সবাই লিখে নিতে পারো, তথ্য বিনিময় না করলে আমরা ভালোভাবে বাঁচতে ও নিরাপদে থাকতে পারবো না। 1 নম্বর পয়েন্ট হলো তথ্য বিনিময় না করলে আমরা ভালোভাবে বাঁচতে ও নিরাপদে থাকতে পারবো না। 2 নম্বর পয়েন্ট, বিভিন্ন সংক্রামক রোগ, অর্থাৎ আমরা তথ্য বিনিময় করলে সংক্রামক রোগের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারি। তাহলে এটা হবে তথ্য বিনিময় না করলে, তথ্য বিনিময় না করলে বিভিন্ন সংক্রামক রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়বে, তথ্য বিনিময় না করলে বিভিন্ন সংক্রামক রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়বে। এরপর হলো 3 নম্বর পয়েন্ট, সমুদ্রে জলোচ্ছ্বাস হয়। এই জলোচ্ছ্বাসের খবর যদি বিনিময় না করি তাহলে বহু মানুষের জীবন সম্পদ নষ্ট হয়ে যাবে। তাহলে লিখব সামুদ্রিক জলোচ্ছ্বাসের মাধ্যমে মাধ্যমে বহু মানুষের জীবন ও সম্পদ নষ্ট হবে। আবার বলছি, সামুদ্রিক জলোচ্ছ্বাস সম্পর্কে গত ক্লাসে আলোচনা হয়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসের মাধ্যমে বহু মানুষের জীবন ও সম্পদ নষ্ট হবে। তারপরে বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড়গুলো হয় সমুদ্রে, এগুলির খবর যদি বিনিময় না করি তাহলে আমাদের
সমুদ্রে যেমন মাছ ধরা, ছোট ছোট মাছ ধরার ট্রলার থাকে, জাহাজ থাকে, জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারবে না। তাহলে গ নম্বর হলো ঘূর্ণিঝড়ের সময় ঘূর্ণিঝড়ের তথ্য বিনিময় না করলে সমুদ্রে মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারবে না। পয়েন্টটা আবার করছি, দেখো, ঘূর্ণিঝড়ের তথ্য বিনিময় না করলে সমুদ্রে মাছ ধরা ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারবে না, ফলে অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হবে। তারপরে হলো 5 নম্বর পয়েন্ট হবে তথ্য বিনিময় না করলে প্রতিকূল অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না বা হবে না। তাহলে পয়েন্টটা আবার বলছি, তথ্য বিনিময় না করলে প্রতিকূল অবস্থা বলতে বিভিন্ন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি সময়ে প্রতিকূল অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি আরেকবার বলার চেষ্টা করছি। বন্ধুরা দেখো, প্রশ্নটা হলো তথ্য বিনিময় না করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। 1 নম্বর পয়েন্ট হলো তথ্য বিনিময় না করলে আমরা ভালোভাবে বাঁচতে ও নিরাপদে থাকতে পারবো না। 2 নম্বর হলো তথ্য বিনিময় না করলে বিভিন্ন সংক্রামক রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়বে। 3 নম্বর, সামুদ্রিক জলোচ্ছ্বাসের মাধ্যমে বহু মানুষের জীবন ও সম্পদ নষ্ট হবে। 4 নম্বর, ঘূর্ণিঝড়ের তথ্য বিনিময় না করলে সমুদ্রে মাছ ধরা ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারবে না। 5 নম্বর হলো তথ্য বিনিময় না করলে প্রতিকূল অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে না। এই হলো, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে যে প্রশ্নটি আছে আমার কাছে, ইন্টারনেট কি? এখন তো ইন্টারনেটের প্রচুর ব্যবহার, তো ইন্টারনেট কি? ইন্টারনেট হলো, উত্তর লেখার চেষ্টা করছি, ইন্টারনেট হলো পৃথিবীর সকল কম্পিউটারগুলোকে, ইন্টারনেট হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ইন্টারনেট হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযোগকারী বিশাল নেটওয়ার্ক। আবার বলছি, ইন্টারনেট হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযোগকারী বিশাল নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেট এক ধরনের নেটওয়ার্ক, যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযোগ করা হয় আর কি। এরপরে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু বন্ধুরা সবসময় যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি, কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে, আমরা কিন্তু সবাই প্রতিদিন প্রতি সময়ে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকি। তো ইন্টারনেটের মাধ্যমে আমরা কিভাবে তথ্য সংগ্রহ করব তার মৌলিক ধাপগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে প্রশ্ন হলো, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপগুলো কি কি?
ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপগুলো কি কি, আমি সেই ধাপগুলো লেখার চেষ্টা করছি। দেখো, 1 নম্বর ধাপ হলো, প্রথমে তুমি যদি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চাও, প্রথম কাজ হলো তোমাকে ওই মোবাইল ফোন বা কম্পিউটারটি অন করতে হবে, চালু করতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো, প্রথমে কম্পিউটার বা মোবাইল ফোন চালু করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিন কি? SEARC, সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন হলো এটা তথ্য খোঁজার যন্ত্র। তাহলে অ্যাপস, অর্থাৎ এক ধরনের অ্যাপস, যে ধরনের অ্যাপসকে ব্যবহার করে আমরা তথ্য খুঁজি, এটাকে সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, যেমন গুগল, তারপরে ইয়াহু, তারপরে তোমার পিপিলিকা, গুগল ক্রোম, এগুলি বিভিন্ন আমাদের সার্চ ইঞ্জিন রয়েছে। এগুলিকে প্রথম আমাদের যে কোনো একটি, তারপরে ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, এগুলি তোমার সার্চ ইঞ্জিন রয়েছে। এগুলি যে কোনো একটিকে প্রথমে তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা যদি লিখতে চাই, তাহলে লিখবো হলো বিভিন্ন সার্চ ইঞ্জিন, বিভিন্ন সার্চ ইঞ্জিন, যেমন গুগল, তারপরে ইয়াহু, তারপরে পিপিলিকা, ইত্যাদি, আরো অনেক আছে। বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি যে কোনো একটি নির্বাচন করতে হবে বা ব্যবহার করতে হবে, নির্বাচন করতে হবে। তাহলে বুঝতে পেরেছি বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে, তার মধ্যে যে কোনো একটি আমাদের ব্যবহার করতে হবে। সেটা আমরা গুগল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুগল এবং গুগল ব্যবহার করি এবং মজিলা ফায়ারফক্সও ব্যবহার করে থাকি। তাহলে 3 নম্বর পয়েন্ট হবে আমাদের, যে বিষয়ে আমরা তথ্য অনুসন্ধান করতে চাই, সেই বিষয় সম্পর্কিত মূল শব্দটিতে সার্চ বারে লিখে, তাহলে যে বিষয়ে তথ্য অনুসন্ধান করছি, সে বিষয় সম্পর্কিত, তাহলে যে বিষয়ে আমরা তথ্য অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে, সার্চ বারে লিখে সার্চ বাটন সার্চ লেখাটিতে অথবা ইন্টার কিতে চাপ দিতে হবে। আবার করছি পয়েন্টটা দেখো, যে বিষয়ে তথ্য অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখে সার্চ লেখাটিতে অথবা এন্টার কিতে চাপ দিতে হবে। এখন তাহলে মনে করো আমি যে আবহাওয়ার খবর শুনতে চাই, মনে করো, তাহলে সার্চ বারে
আমি আবহাওয়া কথাটা শুধু আবহাওয়া লিখলেও আবহাওয়া কথাটা লিখে যদি আমি সার্চ লেখাটিতে সার্চ করি বা ইন্টারনেটে চাপ দিই, তাহলে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে চলে আসবে। সেখান থেকে আমরা প্রয়োজনীয় যে তথ্যটা আমার দরকার সেই প্রয়োজনীয় তথ্যটা আমরা সংগ্রহ করতে পারবো। আচ্ছা, তাহলে এখন 4 নম্বর ধাপটা আমার দেখো। 4 নম্বর ধাপ হচ্ছে তোমার সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের তালিকা দেখাবে। সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের যে তালিকা দেখাবে সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের যে তালিকা দেখাবে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে দেখাবে। সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি। আবার বলছি, সার্চ ইঞ্জিনের আমরা যখন ইন্টার কিতে চাপ দেব তখন সার্চ ইঞ্জিনে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। সেগুলি থেকে আমার যে ওয়েবসাইটটা দরকার সেটা বেছে নিয়ে নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য আমরা সংগ্রহ করতে পারবো। এরপরে 5 নম্বর হলো যতবার প্রয়োজন, আমাদের যতবার প্রয়োজন এই নিয়মে, ঠিক আছে, প্রয়োজনীয় তথ্য আমরা সংগ্রহ করতে পারবো। তাহলে 5 নম্বর হলো যতবার প্রয়োজন ততবার পূর্বে ধাপগুলো অনুসরণ করে। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো অনুসরণ করে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। আবার বলছি, দেখো, যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো অনুসরণ করে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে প্রশ্নটি আমি আরেকবার আলোচনা করছি। বন্ধুরা দেখো, প্রথমে কম্পিউটার বা মোবাইল ফোন চালু করতে হবে। বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি মধ্য থেকে যে কোনো একটি নির্বাচন করতে হবে বা ব্যবহার করতে হবে। যে বিষয়ে তথ্য অনুসন্ধান করছি বা খুঁজছি সেই বিষয়ে সম্পর্কিত মূল যে শব্দটি সেই শব্দটি সার্চ বারে লিখে সার্চ কথাটিতে অথবা এন্টার কিতে চাপ দিতে হবে। তারপরে সার্চ ইঞ্জিনে যে ওয়েবসাইট দেখাবে সেখান থেকে নির্দিষ্ট ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য আমরা সংগ্রহ করতে পারি। আর যতবার প্রয়োজন একই নিয়মে একই ধাপগুলো অনুসরণ করে যতবার ইচ্ছা আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা এখানে যে প্রশ্নগুলি আলোচনা করলাম আশা করি সবার কাছে বোধগম্য হয়েছে এবং সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।